নিশির রাতের ট্রেন। রাত তখন প্রায় 12:30। শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী শেষ ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে ধীরে ধীরে গতি বাড়াচ্ছে। ট্রেনের শেষ কামরায় বসে আছে অরিত্র, এক হাতে মোবাইল, অন্য হাতে এক কাপ চা। তার চোখ কিন্তু ফোনের স্ক্রিনে নয়, বরং জানালার বাইরে অন্ধকারে ডেকে থাকা পৃথিবীর দিকে। এই সিটটা কি খালি? হঠাৎ মিষ্টি কণ্ঠস্বর কানে এল। অরিত্র তাকিয়ে দেখল, সামনে দাঁড়িয়ে এক তরুণী। চোখে গভীর মায়া, লম্বা চুল খোলা, গাঢ় নীল শাড়ির সাথে কালো শাল। অদ্ভুত সুন্দর একটা ছটা যেন ঘিরে রেখেছে তাকে। হ্যাঁ, বসুন, বলল অরিত্র। তরুণী বসল, কিছুক্ষণ চুপচাপ। ট্রেনের ঝকঝক শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। কিছুক্ষণ পর মেয়েটাই কথা শুরু করল, আপনি কোথায় নামবেন? কৃষ্ণনগর। আপনি? আমি নামব না, মিষ্টি হেসে বলল সে। অরিত্র একটু চমকালো। মানে? মেয়েটি হেসে বলল, ধরুন, আমি এক রহস্যময় মেয়ে, যে এই রাতের ট্রেনে শুধু গল্প করতে আসে। অরিত্র মুগ্ধ হয়ে গেল। গল্প পছন্দ করেন? খুব। বিশেষ করে রোমাঞ্চ আর ভালোবাসার গল্প। এইভাবে কথার পর কথা এগোতে লাগলো। মেয়েটির হাসি, তার চাহনি, সবকিছুতেই যেন এক অদ্ভুত আকর্ষণ ছিল। অরিত্র বুঝল, সে এই মেয়ের প্রতি আস্তে আস্তে আকৃষ্ট হয়ে পড়ছে। আপনার নাম? অরিত্র জানতে চাইল। মেয়েটি একটু থেমে বলল, সারা। সুন্দর নাম, বলল অরিত্র। হঠাৎই ট্রেন কৃষ্ণনগর স্টেশনে এসে পৌঁছল। অরিত্র নামার জন্য উঠে দাঁড়ালো। মেয়েটির দিকে তাকিয়ে বলল, আবার কি দেখা হবে? মেয়েটি শুধু মৃদু হাসল। ট্রেন থেকে নেমে অরিত্র একবার ঘুরে তাকালো, কিন্তু মেয়েটিকে আর দেখতে পেল না। যেন সে হাওয়ায় মিলিয়ে গেছে। পরের দিন সে এই রহস্যময় মেয়েটির খোঁজ নিতে ট্রেনের ড্রাইভারকে জিজ্ঞেস করল। শুনে ড্রাইভার বিস্মিত হয়ে বলল, তোমার ভুল হচ্ছে। রাত 12টার ট্রেনে কোনো মেয়ে ওঠে না। অরিত্র অবাক হয়ে গেল। তবে কি সে স্বপ্ন দেখেছিল? নাকি নিশিরাতে কোনো এক রহস্যময় ভালোবাসার ছোঁয়া পেয়েছিল? সে উত্তর আজও অজানা।